its ignorance, its poverty, diseases, wars, and heartaches. অস্ট্রো-হাঙ্গারিয়ান সাম্রাজ্যের প্রিন্স আর্চডিউক ফ্রান্স ফার্দিনান্দ এবং তার স্ত্রী দুজন মিলে বসনিয়া যাওয়ার কারণে শুরু হয় দ্য মোস্ট পপুলার হিস্টোরি অফ দ্য ওয়ার্ল্ড। কথাটি আশ্চর্য মনে হলেও এটাই সত্য যে তাকে এবং তার স্ত্রীকে গুলি করে হত্যা করা হয়। এই কারণকে কেন্দ্র করে শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ, এমন একটি যুদ্ধ যা 4 বছর ধরে চলে এবং এই যুদ্ধে 20 মিলিয়ন মানুষ তাদের প্রাণ হারায়। ঠিক একই সময় প্যারিসের একজন সায়েন্টিস্ট, যিনি পৃথিবীর মোস্ট রেডিও অ্যাক্টিভ মেটাল রেডিয়াম আবিষ্কার করেন, তিনি বুঝতে পেরেছিলেন যে যুদ্ধক্ষেত্রে একটি উল্লেখযোগ্য পার্থক্য করতে পারেন। তাই সে মোবাইল এক্স-রে ইউনিট তৈরি করেছিলেন, যার নাম ছিল লিটল কিউরিস। এই বহনযোগ্য এক্স-রে মেশিনগুলো অগণিত জীবন বাঁচিয়েছে এবং এই কৃতিত্ব শুধুমাত্র বিজ্ঞানের প্রতি নয়, মানবতার প্রতি তার উৎসর্গ প্রদর্শন করে। এই কালজয়ী নারীর জন্ম পোল্যান্ডের ওয়ারশোতে। ম্যারি কিউরি 7 নভেম্বর 1967 সালে মারিয়া স্ক্ল্যাডস্কো হিসেবে জন্মগ্রহণ করেন। তার বাবা একজন পদার্থবিদ্যা এবং গণিতের শিক্ষক, তার মা একজন স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। আর্থিক দুর্ব্যবস্থা এবং মাত্র 10 বছর বয়সে তার মা হারানো সত্ত্বেও জ্ঞানের জন্য ম্যারির তৃষ্ণা ছিল অপূরণীয়। এমন এক যুগে যখন নারীদের উচ্চশিক্ষা থেকে প্রায়ই বাদ দেওয়া হতো, তখন তিনি 1891 সালে প্যারিসে চলে যায় সরবন বিশ্ববিদ্যালয়ে যোগ দিতে, যেখানে তিনি পদার্থবিদ্যা এবং গণিত অধ্যয়ন করেন। 1894 সালে ম্যারি পিয়েরে কুরির সাথে দেখা করেন। তিনিও ছিলেন একজন বিখ্যাত গবেষক। বিজ্ঞানের প্রতি তাদের পারস্পরিক আবেগ দ্রুত তাদের একত্রিত করে এবং তারা 1995 সালে বিয়ে করে। দাম্পত্যের অংশীদারিত্ব শুধুমাত্র ব্যক্তিগত নয়, বরং পেশাদারও ছিল, কারণ তারা একটি যুগান্তকারী গবেষণা যাত্রা শুরু করেছিলেন। 1894 সালে কিউরিস দম্পতি নতুন একটি উপাদানের আবিষ্কার করেন, পোলোনিয়াম রেডিয়াম। রেডিয়ামের তীব্র তেজস্ক্রিয়তার আবিষ্কার চিকিৎসা সেবায়, বিশেষ করে ক্যান্সার থেরাপিতে নতুন পথ খুলে দেয়। ম্যারি কিউরির অবদান দ্রুতই বিশ্বব্যাপী স্বীকৃতি পায়। তিনি তেজস্ক্রিয়তার উপর তাদের কাজের জন্য পিয়ের এবং হেনরি বেকারেলের সাথে পদার্থবিদ্যায় পুরস্কার ভাগ করে নোবেল পুরস্কার জয়ী প্রথম মহিলা হয়েছিলেন। 1906 সালে পিয়েরের দুঃখজনক মৃত্যুর পর ম্যারি তার গবেষণা চালিয়ে যান বিশুদ্ধ রেডিয়াম বিচ্ছিন্ন করার জন্য। 1911 সালে রসায়নের দ্বিতীয় নোবেল পুরস্কার অর্জন করেন। তিনি বিজ্ঞানে মহিলাদের জন্য বাঁধ ভেঙে দিয়েছেন, গবেষণার নতুন ক্ষেত্র খুলেছেন এবং তার আবিষ্কারগুলো এই ডিজিটাল ওয়ার্ল্ডের মোর ডিজিটালাইজড হওয়ার যাত্রায় ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তার নাম অসংখ্য প্রতিষ্ঠানে, পুরস্কার, এমনকি পর্যায় সারণীতে একটি উপাদানেও অমর হয়ে আছে, কিউরিয়াম। 4 জুলাই 1934 কালজয়ী নারী ম্যারি কিউরি মারা যান একটি অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া রোগে আক্রান্ত হয়ে। বলা হয় তার পুরো ক্যারিয়ার জুড়ে রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়ালের সাথে কাজ করার কারণে তার এই শেষ পরিণতি হয়। ধন্যবাদ।